সকালে ঘুম থেকে উঠে অনেকে হয়তো অনেক ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করে বা অনেক সুন্দর ওয়াশরুম, অনেক সুন্দর দাঁত ব্রাশ, হ্যাঁ, মানে ভিউটা দেখায় অনেক, আর কি সে অনেক বড় লোক, ঘুম থেকে উঠেই ব্র্যান্ডের ব্রাশ, ব্র্যান্ডের পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতেছে, এরকম এরকম। আমি একমাত্র খ্যাত, হ্যাঁ, খ্যাত মানে কি সেই 2000 সালও বললে হবে না, ধরলাম 90 সালের আর কি, হ্যাঁ, 90 দশকের মানুষের মতো। আমার কিন্তু এখনো মনে হয় যে দাঁতন কই, দাঁতন মনে হয় আপনারা সবাই চিনেন, মুসলমান যারা তারা অবশ্যই মেসওয়াক করা, দাঁতন কথাটার সাথে পরিচিত। অ্যান্ড সেই গুঁড়া পাউডার, যেটা ছোটবেলা হাতে নিয়ে তারপরে এই দেখেন, আমি আমার হাজবেন্ডকে বলি নাই, বাট আমার মাকে বলছিলাম যে মা, আমি তো বাসায় কথা বলতে পারি না, তো তুমি এক কাজ করো, আমার জন্য একটা বাজারে গেলে অবশ্যই একটা গুঁড়া দাঁত মাজার মাজন নিয়ে চলে আসবা, মাজনি নিয়ে চলে আসবা, হ্যাঁ। তো আমার মা, তুমি বলছি ভালো কথা, এ বলে খুঁজে পায় নাই, নিয়ে আসছে। এটা কি, এটাকে সোনিয়া টুথ পাউডার, এই সোনিয়া টুথ পাউডার দিয়ে আমি আজকে দাঁত মাজা ঘষা করবো। পেপসোডেন্টেরও কিন্তু সুন্দর গুঁড়া পাউডার আছে, হ্যাঁ, কি সুন্দর ঝকঝকে, এটা কিন্তু ঝকঝকে না, দাঁড়ান দেখি এর ভিতরে আসলে কেমন পাউডারের কালারটা। কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে এটা আসলে সাদা হবে, আমার তো মনে হচ্ছে এটার কালারটাও একটু অন্য টাইপেরই হবে। যা বলছিলাম ঠিক তাই, দেখা যায়। এটা হচ্ছে একটু ব্রাউন ব্রাউন কালার। এটা কিন্তু আসলে একদম সাদা না। যাই হোক, আমি এটা দিয়ে দাঁত ব্রাশ করতে, দাঁত মাজতে খুবই মজা পাবো, কারণ আমার সেই ছোটবেলার ফিলটা নিতে পারবো। যদি আমি পান টান কিন্তু কিছুই খাই না, এমন না যে আমি পান খাই বলে আমার আসলে এটা দরকার, ভালো মন্দ সেসব কিছুই না। তবে আমার কাছে এটা কিন্তু ভালো লাগে, আমি মাঝে মাঝে কিন্তু এই যে দাঁত এখনো করি।